তো আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, আমি এখন বসে আছি, তোমার সাথে একটু গল্প করব। তো অনেক দিন হয়ে গেছে ভিডিও আমি বিকেল বিকেল বাবার সাথে ঘুরতে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে আমাদের। দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে মাঠ, ধান চাষ করার মাঠ, আর এদিকে সবজি চাষ করার মাঠ, ঠিক আছে। আর রাস্তা বন্ধুরা, এখানে এতটা বৃষ্টি হচ্ছে, তার জন্য বাবার আমি রাস্তা দেখতে পাচ্ছ বৃষ্টির ভাবটা কেমন। হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল সবাইকে গুড মর্নিং। এতটা শরীর খারাপ, তার জন্য এই কদিন আমি ভিডিও করতে পারছিলাম না, তার জন্য। তো তোমাদেরকে পুরোপুরি ব্যাপারটা খুলে বলে, তো আমার এক সপ্তাহ আগেরই এতটা শরীর খারাপ, ঠান্ডা জ্বর কাশি, আর এতটা গরমে, তার জন্য তো ভিডিও আপডেট করতেও পারিনি কদিন। আর বাইরেতে যেতে পারছি না, শর্ট ভিডিও কটা বানানো ছিল, সেইগুলো আমি ইউটিউবে আপডেট করছি। তো তার জন্য তো আমি কাল কাল না দুদিন ধরে এতটা শরীর খারাপ, জ্বর কাশি সব কিছু। আর এখন আমি বাড়িতে আছি, ওষুধ খাবো। তো তোমাদেরকে দেখাচ্ছি ওষুধগুলো। তো তোমরা বারবার দেখতে এসেছিলো, এইগুলো আমার কাশির ওষুধ দিয়েছিল, বা ডাক্তারখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ওষুধটা দিয়েছিল। আর অনেকগুলো ওষুধ আছে এখানে, আবার দেখতেই পাচ্ছি এগুলো সব খাবার ওষুধ, এগুলো খেতে হবে এখন আমার। তো চলো, খাওয়া দাওয়া শেষে তোমার সাথে কথাবার্তা বলছি একবারে, ঠিক আছে বন্ধুরা। তো আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, আমি এখন বসে আছি, তোমার সাথে একটু গল্প করব। তো অনেক দিন হয়ে গেছে ভিডিও আমি করতাম না, আর অনেকদিন মতো কি এক সপ্তাহ মতো ভিডিও আসেনি আবার। তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এক সপ্তাহের মধ্যে আবার ডেলি কন্টেন্ট ভিডিও শুরু করব। তো এতটা শরীর খারাপ হয়ে হঠাৎ করে, তো গরমের চাপে, আর মাঝে একটা বৃষ্টি হয়েছিল, আমাদের তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে বলবে। আর আমাদের এখানে 5 দিন মতন বৃষ্টি হয়েছিল। 5 দিন মতন বৃষ্টি হওয়ার পরে এখন মিনিমাম ফের আগের মতন রোদ্দুর গরম সব কিছু শুরু হয়ে গেছে, আর অনেকটা বৃষ্টির জন্যে। তো বৃষ্টি হয়ে যাওয়ার পরে আর এখন এতটা গরম, হঠাৎ করে আবার আমার শরীরটা খারাপ। আর শরীর খারাপ পরে ও ডাক্তারখানা গিয়ে কালকে 9টার সময়, রাত 9টার সময় ডাক্তারখানা গিয়ে ওষুধ নিতে হলো আমার। আর আমি চেয়েছিলাম বেশি কিছু হবে না, কিন্তু যে কাশিটা এত রাতে কাশি হচ্ছিলো রাত্রে, তার জন্য ঘুমাতেও পারছিলাম না, তার জন্য। তো এতটা গরম হচ্ছে, সাইডে আমি পাখা ছেড়ে রেখেছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো পাখা ছাড়া গরমের সময় পাখা ছাড়া ঘুমানোও যাচ্ছে না, তো অনেকটা গরম লাগছে তারপরে। আর তোমরা কেউ রাগ করো না, তো আমি আবার ভালো ভালো ভিডিও আমি আনবো। আর তোমরা খুব তাড়াতাড়ি আমার যে চ্যানেলটাকে ফলো করছো, চ্যানেলটাকে বেল আইকন বাজিয়ে দেবে, আর আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আইগে পোস্ট হয়ে যাবে। তো চ্যানেলে সাবস্ক্রাইবার করছো, ঠিক আছে, আমি সব কিছু ভালোভাবে দেখছি। তো যারা যারা কমেন্ট করছো, তাদের কমেন্ট আমিও দেখছি। তো অনেক অনেক ভালো লাগে কমেন্ট দেখতে। আর মেন কথা হচ্ছে গিয়ে, তোমরা কমেন্ট করলে আমি বহুত খুশি হই, অনেকটা খুশি হই। আর মেন কথা, তোমরা কমেন্ট যদি না করতে আমার অনেকটা খারাপ লাগে। আর যারা যারা যে কজন দেখছো, তারা তারা কমেন্ট করে বলো, ভাই আমি এই জায়গাটাতে তোমার ভিডিও দেখছি, তো আমি খুব খুশি হবো সেদিনকে। আর মেন কথা হচ্ছে আরও, তো যারা যারা ভিডিওটা দেখছো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বারবার বলছি। আর আমার ফেসবুক থেকে যারা দেখবে, তারা পেজটাকে ফলো করে পাশে থাকবে। আর আমার অনেকটা ডাউন আছে ইউটিউব, ফেসবুক, তো অনেকটা লিস্ট ডাউন হয়ে আছে, তারা তোমরা আশা করে পেজটা ইউটিউবটা সবাই মিলে একটু ডাউনটা তুলে দাও। আর বেশি কিছু না, আবার নতুন নতুন ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর চেষ্টা করে আছি, অনেক চেষ্টা করছি, একা একা হয় না অনেক কিছু। তো আমার বাবা অতটা ফোনের বিষয়ে কিছু জানে না, আর ফোন ধরতেও জানে না অতটা ভালোভাবে। তো চেষ্টা করতেছি আবার ভালো ভালো ভিডিও আসার জন্য, তো চেষ্টা করবো। বিকেল বিকেল বাবার সাথে ঘুরতে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে আমাদের। খুব ভালো ভালো ভিডিও আমি আনতে চলেছি। আর এখানে এই জায়গাটা সুন্দর লাগছে, এটা জায়গাটার নাম কি বাবা? বামনগাজী রোডে এখন দেখতে পাচ্ছ আমি। এটা পুরো বামনগাজী রোড, এই দিক থেকে আমরা এসেছি। আমাদের বাড়িতে অনেকটা 30 মিনিটে 1 ঘন্টার মতো লাগে, 1 ঘন্টার মতো আমরা সাইকেল চালিয়ে এসেছি বামনগাজী রোডে। আর এদিকে রাস্তাটা দেখতে হচ্ছে অনেকটা সুন্দর একটা রাস্তা। তো এখানে আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম, আর এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি, আমরা বেরিয়েছি 4টের সময়। তো সকাল থেকে আমি কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, তো আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, তার জন্য ওষুধ ফষুধ খেয়ে সকাল থেকে একটু ঘুমিয়েছিলাম, তার জন্য তাড়াতাড়ি করে উঠতে হলো আমার। আর উঠে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে খাওয়া দাওয়া করে স্নান পান করে রেডি হয়ে তো বাবার সাথে বেরিয়েছি এখন ভিডিও করতে। তো শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, এইটুকুনি তোমাদের কাছে পেতে চাই। আর তাই জন্য এতক্ষণে বাবার সাথে এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম, আমিও ভিডিও বানিয়েছি অনেক কটা। বাবা ফোন ধরে দিচ্ছিল, আমি ভিডিও বানাচ্ছিলাম এতক্ষণ। তো অনেকটা ভালো লাগে, এইদিকে ভিউটা অনেকটা সুন্দর লাগছিলো, সেই অসাম লাগছে ভিউটা। নতুন রাস্তাটা এখন 2-3 বছর আগে রাস্তাটা অনেকটা খারাপ ছিল, এখন একটু নতুন
ভালোভাবে পিচ ফেলা হয়েছে, তাই জন্য রাস্তাটা অনেকটা সুন্দর লাগছে। তো গুড নিউজ, অনেকটা সুন্দর রাস্তাটা। এই সাইডে একটা মাঠ আছে দেখতে পাচ্ছ, তো এটা ধান বাঁধা বলে দেখতে। এই সাইডে ধান বাঁধার, এদিকে আমার বক্স আর স্ট্যান্ডটা আঁকা আছে। আর এখানে বাবার সাইকেলটা কোথায় গেলাম, ওই সাইকেলটা, ওই সাইকেলটা করে আমরা এসেছিলাম এখানে। এতক্ষণ ভিডিও বানাচ্ছি, আমরা একটু যাবো বারাসাতের দিকে। আর বাবার কিছু কাজ আছে আর আমারও অনেক কিছু কাজ আছে। তো চলো একটু পরে কথাবার্তা বলছি। আর এখন আমরা এখান থেকে এতক্ষণ এইসব জায়গাগুলো ভিডিও বানাচ্ছিলাম, অনেকটা সুন্দর লাগছিল। আর সব থেকে বেশি আমার ভালো লেগেছে এই জায়গাটা। আর এতক্ষণ এখানে ভিডিও বানালাম। তো এখন যাচ্ছি বারাসাতে, দেখি আমার চুলের অবস্থা দেখে বুঝতে পারছো। তো এই সাইডে হাওয়া হচ্ছিলো তার জন্যে, আর চুল অন্যরকম বিছড়ে গেছে, তো বাদ দাও। তো ভিডিও বানানোর জন্য একটু কষ্ট করতে হবে, এটাই তো আমাদেরকে। আর এইদিকে তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছে কতটা সুন্দর একটা জায়গা। তো চলো তোমাদের ব্যাকগ্রাউন্ডে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে মাঠ, ধান চাষ করার মাঠ, আর এদিকে সবজি চাষ করার মাঠ, ঠিক আছে। আর রাস্তাটা দেখো, সেই লেভেলের রাস্তা একটা। ও তোমাদের কেমন লেগেছে জানি না, এদিকে আমার একটা ভালো জগিং করছে, তো রাস্তায় জগিং করতে যাচ্ছে। আর এদিকে ভিউটা দেখো, আমার অনেকটা ভালো লাগছে ভিউটা দেখে। অনেকটা এক সাইডে গাছ আর এক সাইডে সবুজ বিরন গাছ দেখতে পাচ্ছ। তো সামনেটা ইটের ভাটা দেখতে পাচ্ছ তোমরা। তো অনেকটা সুন্দর একটা রাস্তা। তো আমাদের আগে আগে যেসব রাস্তাগুলো ঘুরতে আসা হতো, এখন হট করে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আর তো অনেকদিন পরে এই রাস্তাতে ঘুরতে পেরেছে, আমার অনেকটা ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে বন্ধুরা, ঠিক আছে। আমি এখন আছি বারাসাতে কলেজ মাঠের সামনে। আর এই কলেজ মাঠ, আর এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি একটু। তো বাবা কাজটা মিটে গেছে, আর আমি এতক্ষণ ওইদিকে ছিলাম। তো কলেজ মাঠের দিকে যাই, বারাসাতের সামনের দিকে যাচ্ছি এখন। তো সামনে বাবার কাজ ছিল, বাবার কাজটা মিটে যাওয়ার পরে আর আমরা এখন এই দিক থেকে যাচ্ছি একটু সামনের দিকে। যাওয়ার পরে ওখান থেকে একটু ঘুরে ফিরে বাড়ির দিকে যাব, তার জন্য। তো চলো বন্ধুরা, সামনেকে কথাবার্তা বলছে। আর এখন বেশি কথাবার্তা বলতে পারছি না। তো রাস্তাটা অনেকটা এদিক দিয়ে রাস্তাটা অনেকটা খারাপ বলতে গেলে একটু অলিগলি জায়গাতে যাওয়া হচ্ছে, তার জন্যে। সামনে ভালো রাস্তা, এদিকে সামনে অলিগলিতে গেলেই খারাপ পেতে হবে, কিছু করার নেই। তো সবসময় সব দিকটা ভালো হয় না, তার জন্যে। গরমের সময় আর বাবার সাথে এখন ঘুরছে, তো জানি না কখন বাড়ি যাবো, এতটা গরম লাগছে কিছু বলা যাচ্ছে না। আর এদিকে রাস্তায় এতটা জাম আছে, তোমাদের কী বলবো। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, এখন সাইকেলে চালিয়ে যেতে পারছে না বাবা, তার জন্যে। তো অনেকটা গরমটা অসুস্থ লাগছে। তো চলো সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছে অতটা জাম রাস্তা রাতের দিকে, তার জন্য জামও আছে রাস্তা, তার জন্য। তো চলো বেশি কথাবার্তা বলতে পারছি না, এক জায়গায় বসে কথাবার্তা বলি একটু। তো এখন তো রাত এখন বাজে 7টা মতন বাজে, এখন বারাসাতে ফিরছি সবে বাড়ির দিকে। তো এত রাস্তা, আকাশটা অনেকটা মেঘলা মেঘলা আকাশ, জানি না বৃষ্টি আসবে কি। তো তোমাদেরকে বলতে পারছি না পুরোপুরি ব্যাপারটা। তো এতটা আকাশটা মেঘলা মেঘলা, তারপরে থেকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তারপরে 7টা বেজে গেছে, বাবার সাথে ঘুরতে ঘুরতে টাইমও হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আমাদের। আর ট্রেনের থেকে বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, তার জন্য সাইকেল নিয়ে আমাদের একটা প্রবলেম হতে পারে। তো চলো বন্ধুরা, এখন বেশি কথাবার্তা বলবো, একবারে বাড়ি নিয়ে কথাবার্তা বলবো। আর এদিকে দেখতে হচ্ছে বাবা সাইকেল চালিয়ে যাচ্ছে, আর আমাদের অন্ধকারে কিছু দেখতেই পাচ্ছি না রাস্তা। এদিকে আমাদের অন্য সাইড থেকে যাবো, তার জন্যে। তো বন্ধুরা, এখানে এতটা বৃষ্টি হচ্ছে, তার জন্য বাবার আমি রাস্তার সাইডের দোকানে বসে আছি। আর এই সামনে এতটা বৃষ্টি হচ্ছে, অনেকটা বৃষ্টি হচ্ছে। তো রাস্তা ভিজে গেছে, বুঝতে পারলে অনেকটা। তো বাড়ি যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর আস্তে আস্তে বৃষ্টি এসে গেছে, দেখতে পাচ্ছি আমরা ভিজে গেছি অনেকটা। আর আমাদের ফোনটাও ভিজে গেছে, এই প্লাস্টিকটার মধ্যে নিতে হয়েছিল ফোন, আর তারপরে বক্স সবগুলো প্লাস্টিকের নিয়ে। আর এখন এই সাইডে বসে আছে। চলো বাড়ি গিয়ে কথা বলছে, এতটা বৃষ্টি হচ্ছে, এই সাইডটা অনেকটা বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে, তা ভিজে যাচ্ছে দেখতে পাচ্ছে। তো এই সাইড থেকে বৃষ্টি বুঝতে পারবে, দেখতে পাচ্ছে বৃষ্টির ভাবটা কেমন।
একটা বাড়িতে চলে এসেছে আর এতটা বৃষ্টির মধ্যে, তো বাইরে এতক্ষণ ছিলাম। তো এখন বাজে 9:30 মতন বেজে গেছে। আমাদের আসতে 2 কিলোমিটার তখন ছিলাম, বাস আটটা বেরিয়েছে, তখন 2 কিলোমিটার আরও এগিয়েছিলাম। তো আসার আস্তে আস্তে এতটা বৃষ্টি হয়েছে রাস্তায় দিয়ে, তো তোমাদের সাথে কথা বলতে পারিনি। ফোনটা তখন প্লাস্টিকের ভিতরে বাবার পকেটে ছিল, তার জন্য খুব বৃষ্টি হচ্ছিল। তো একটা দোকানেতে বসেছিলাম, দোকানে বসে বসে একটু বৃষ্টি থামা পর্যন্ত দেখছিলাম। বৃষ্টি থামলো, তারপর আবার আস্তে মাঝে রাস্তা যখন আসে তখন আবার বৃষ্টি এসেছিল। তো কিছু করার ছিল না, প্লাস্টিকগুলো ফোনের ভেতরে ফোনগুলো প্লাস্টিকের ভেতরে নিয়ে নেওয়ার পরে ভিজতে ভিজতে বাড়িতে চলে এসছে। তো আসার পরে এখন এলাম। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে নে। এখন হচ্ছে মা খাবার বাড়ছে, আর আমাদের একটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া শেষে কথাবার্তা বলছি। প্যান জামা এটাই পরেছিলাম আর এটাই পরে থাকবো। এখন আমরা তো অনেকটা কাশিও হচ্ছে, বৃষ্টিতে আবার ভিজেতে জানি না কী হবে। তো ওষুধগুলো আবার খেতে হবে। খাওয়া দাওয়া শেষে ওষুধগুলো খেয়ে নিই। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে কথাবার্তা বলছি, ঠিক আছে? এবার খাওয়া দাওয়া শেষ করলাম, এবারে ওষুধগুলো খেতে হবে আবার। আর কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, তার জন্য তোমরা জানো। তো এই ওষুধগুলো আবার খেয়ে নিই। তো রাতের ওষুধ দেখতেই পাচ্ছ, এই যা বেরিয়ে গেছে বুঝতে পারলে। তো এই এসে এই ওষুধটা সিরাপটা দিয়েছে, বলেছে রাতে 3 টাইমে খেতে বলেছে সিরাপটা। তো আমি 3 টাইমেও খেয়েছি। তো রাতেরটা বাকি আছে, রাতেরটা খাবো। আর কটা ওষুধও খাওয়া বাকি আছে, খাওয়া দাওয়া শেষে বলে খাওয়া দাওয়া করে ওষুধগুলো খেতে বলেছিলাম। তো তার জন্য ওষুধগুলো খেতে হবে, বুঝতে পারলে বন্ধুরা। তো এখানে সব 4 রকমের ওষুধ দিয়েছে, বুঝতে পারলে 4 রকমের ওষুধ দিয়েছে আমাকে। আর এগুলো না খেলে শরীর ঠিক করতে পারবো না, তার জন্যে। তো চলো ওষুধগুলো এক এক খেতে থাকে। তো দেখতে পাচ্ছি আমার হাতে ওষুধগুলো না হয়েছে অলরেডি। তো এই ওষুধগুলো খেতে হবে, কত বড় বড় ওষুধগুলো দেখতে পাচ্ছ। এই ওষুধগুলো আমাকে খেতে হবে। আর এটা হচ্ছে কাশির জন্য, আর এটাও কাশির জন্য। ছোট্ট একটা ট্যাবলেট দেখতে পাচ্ছ, এটা কাশির জন্য। একটা জ্বরের জন্য কত বড় ওষুধ দিয়ে দেখো, এই দেখো কত বড় জ্বরের জন্য ওষুধ, এইটা জ্বরের জন্য। তো এখন 3 পিস ওষুধ। আর একটা গ্যাসের ওষুধ ছিল, ওটা আগে খেয়ে নিয়েছে, তার জন্য। চলো ওষুধগুলো খেতে থাকে। তো অনেকটা কষ্ট করে ওষুধগুলো খেতে হলো, আমি ওষুধ খেতে পারি না, তার জন্য। তো বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটা বেশি বড় করতে পারছি না, তো রাত অনেক হয়ে গেছে। কাল আমার আরও নতুন একটা ভিডিও আসবে, তার জন্য। তো বেশি কথাবার্তা বলতে পারছি না, চলো। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো বেশি বেশি করে একটু ফলো করে দিও। তো সবাই একটু পেজটাকে, ইউটিউবতে যারা দেখবে ইউটিউবতে একটু শেয়ার করো সবাইকে। আর পেজটা যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা একটু ফেসবুক পেজটা সবাই একটু ফলো করতে থাকো, এইটুকুন তোমাদের কাছে বলা। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট, সবাই ভালো থেকো। আমার শরীরটা টানছে না, তো নেক্সট আমি তোমাদেরকে কেমন থাকে না থাকে পুরোপুরি ব্যাপারটা খুলে বলবো, ঠিক আছে? আজকে রাতের মধ্যে। তো শরীরে ওষুধ খেয়ে ঠিকঠাক হই, তারপরে কাল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ঠিক আছে? টাটা, বাই বাই।